আরেকটা কবিরা গুনাহ আছে, সেটা হচ্ছে সেক্স। পরের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক। তিন জিনিসের জন্য পৃথিবী পাগল, দুনিয়া পাগল। ক্ষমতার জন্য দুনিয়া পাগল। দুই, টাকা পয়সা ধন দৌলতের জন্য দুনিয়া পাগল। তিন, সেক্সের জন্য পাগল। এই গোপনে ফেসবুক বের হয়েছে সুবিধা, প্রেম করতে অবৈধ অনৈতিক সম্পর্ক স্থাপন করা যায় ফেসবুকের মাধ্যমে, গুনাহ, কবিরা গুনাহ। পরের বউ, যে সমস্ত মেয়ে লোকের স্বামী দেশে থাকে না, আল্লাহ রসুল বলেন তাদের ঘরে যেও না, কারণ সে স্বামী নাই, বহু বছর স্বামীর জন্য সে অপেক্ষা করছে। সে যখন অন্য পুরুষের সাথে কথা বলবে, মোহব্বত পয়দা হয়ে যাবে। এটাকে বলে হার্ট টু হার্ট রিলেশনস। কলবে কলবে কথা হয়ে যায়, চোখে চোখে কথা হয়। এটাকে ফার্সিতে বলে চার চশমি। চোখ সাইটিয়া, দুটা প্রেমিকের, দুটা প্রেমিকার, দুটার মিলন হয়, চার চোখের মিলন। তারপর মাঝখানে শয়তান আসে, হাজির হয়। তারপর বিছানা কান্দে বেড়াতে যায়, ও শ্রীমঙ্গলের জঙ্গলের ভিতরে যায়, শয়তান আসে, হাজির হয়। হারাম, হারাম। যে সমস্ত কম বয়সী ছেলে দাড়ি নাই, গজায় নাই, মুছ নাই, গজায় নাই, নাভির নিচে ক্যাশ, গজায় নাই, তারা নাবালক, নাবালেগ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের riwayat হাদিস আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষের ছোট ছোট বাচ্চার চেহারা দাড়ি নাই, লা তানজুরু ইলাল আমরাত, জওয়া মার্দ কি তরফ মত দেখো, এদের চেহারার দিকে তাকাইও না, শরীরের দিকে তাকাইও না। মুহাদ্দিসিনরা বলছেন, লা তানজুরু বিশাওয়া, খারাপ নজরে তাকাইও না। কেন? অনেক সুন্দর বালক, সুন্দর ছেলের চেহারা, লামআতুন মিনাল হুরিল আইন, জান্নাতের হুরের ঝলক আছে, চমক আছে তাদের চেহারা। হারাম, হারাম। আমি প্রায় সফরে, বিমানে যেহেতু আসা যাওয়া করে, আমি কাল সকালে ফ্লাইটে চলে যাব, তো বিমানে তো সাথী আনা সম্ভব নয়, বয়স হয়ে গেছে। কিন্তু আমি যখন নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, টেকনাফ এই জোনের ভিতরে মাহফিল করি, আমি কোনো বেরেশ দাড়ি গজায় নাই এরকম কোনো স্টুডেন্ট বা কোনো ছাত্র আমি সাথে নিই না। অনেকে যেতে চায়, আমি তাদেরকে সম্মান করে বলি, আরো উপরের কিতাব পড়ো, তারপরে নেব, দাড়ি ভালো করে গজাক। প্রায় নেই 8 বছর আগে হাটাজারির ফারেক, 8 বছর আগে একটা মাদ্রাসার উস্তাদ, ও আমার সাথে যেতে চায়। ও নিজেও কিছু ওয়াজ করে, আমার এগুলো নোট করে রাখে, ওরে নেই। অথবা আগামী বছর দরা হাদিস পড়বে, এখন অনার্স পড়ে, তারে নেই। অথবা 10 বছর আগে পটিয়া থেকে ফারে গেছে এক মাসার ওস্তাদ, তাদেরকে নেই, বয়স্ক মানুষকে নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মানা করছেন যে আপনি ভালো, কিন্তু মানুষ আপনারা সন্দেহ করবে, সন্দেহ করবে। এ কম বয়সী ছেলে নেই, চায়ের দোকানে আড্ডা মারবেন না, সিলেট শহরে বেড়াতে যাবেন না, আল্লাহ গজব দি শেষ করে দিবেন। পরের বউ, পরের মেয়ে, আমরা বিয়ে করতে পারি, বিয়ে ইবাদত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। বিয়ে করো, পছন্দ করে বিয়ে করো, শয়তানি ছাড়ি দিও। এখন তার শয়তানি বলে না, এখন বলে প্রেম। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ভালোবাসা দিবস। এমনি সারা বছরের ভালোবাসার ঠেলায় আমরা অস্থির, আবার আলাদা ভালোবাসা দিবস। ওই দিন গোলাপ ফুল 500 টাকা পর্যন্ত বিক্রি হয়, ভালোবাসার জন্য গোলাপ দিতে হয়, লাল গোলাপ। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, সুন্দর ছেলে লাগাই দেন পিছনে। আমি একথা বারবার রিপিট করছি, আল্লাহ যদি কোনো বান্দাকে বেইজ্জত করতে চান,
তার পিছনে সুন্দর ছেলে লাগাই দেন। ম্যালেরিয়া যদি হয়, ডেঙ্গু যদি হয়, ফাইলেরিয়া যদি হয়, মুক্তিতেও যায়। মিষ্টি যদি সমসম জিব্বের উপর দেন, তিতা লাগে। যারা এই সমস্ত শয়তানি করে তাদের ঘরের সুন্দরী বউ তিতা লাগে, তারা ওই ছেলের পিছনে দৌড়ে। কোরআন শরীফ আজ থেকে 5000 বছর আগে আল্লাহ তাআলা আসমানি তুলি আসাদ দিয়েছেন 5 লক্ষ মানুষকে। কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। দুই পুরুষ এক বিছানায় থাকা জায়েজ নাই। এক মশারির ভিতরে, এক কম্বলের ভিতরে দুই পুরুষ থাকা জায়েজ নাই। ইলা জানিবিল ফারশ, বিছানা বড়, কম্বল দুইটা, বিছানা কিন্তু একটা, কিন্তু কম্বল দুইটা, মাঝখানে মাইক আছে, বড় বড় চেয়ার আছে, এইরকম এক বিছানা হলে আপত্তি নেই। কিন্তু এক কম্বলের ভিতরে দুই পুরুষ থাকা জায়েজ নেই। ঘুমের মধ্যে মানুষের রোজ থাকে না, মানুষ বেহুশ হয়ে যায়। এগুলো পয়গম্বরের কথা, আল্লাহর ওলিদের কথা, সাহাবায়ে কেরামদের কথা। ওই পারে ইসরায়েল, এই পারে জর্দান, মাঝখানে একটা দেশ আছে, তার নাম সদুম। কি নাম? সদুম। সদুম ওই এলাকার নবী লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাই লূত আলাইহিস সালাম। এই এলাকার মানুষরা পৃথিবীর বুকে সর্বপ্রথম পুরুষে পুরুষে জানা চালু করেছে। এর আগে দুনিয়াতে এটা ছিল না, প্রথম তারা চালু করেছে। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি কুত্তা গুণগুলো আয়ত্ত করতে পারতাম, আমি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যেতাম। কি? কুকুর মালিকের মনিবের দুয়ার ছাড়া অন্য দুয়ারে যায় না। আপনি কিছু হাড্ডি টাড্ডি দিবেন, কিছু বাত্তার দিবেন, কুকুর আপনার দুয়ারে বসে থাকবে। মনিবের ফরমাবরদারি করে কুকুর। কুকুর পেট ভরে খায় না, কুকুর রাতে ঘুমায় না, জিমায় ঘুমায় না। কুকুর নিজস্ব কোনো সম্পত্তি নেই, কুকুরের নিজের কোনো বাড়ি নেই। আল্লামা হাসান বসরি। কুকুর আরেক কুকুরের পিঠে ওঠে না, ভাদ্র মাস পর্যন্ত অপেক্ষা করে কুত্তির জন্য। আর আমরা মানুষ নবী, ভালো মানুষ, জেন্টলম্যান, ভদ্রলোক, আমাদের জন্য ভাদ্র মাস নাই। সুযোগ পাইলে সুযোগ পাইলে পৃথিবীর কোন শুয়োর নজির নাই, নিকৃষ্ট প্রাণী খিনজির, আর খিনজিরের পিঠে ওঠে না। আমেরিকার সাথে লাগানোর দেশ আছে কানাডা, অন্টারিও। কানাডার সমুদ্রের কিনারে ঝড় আসে, একবারে 5-7 হাত পানি উঁচু পানিতে ঝড় আসে, পানি থাকি আবার বাটা হয়ে যায়, প্রচুর মাছ বালিতে আটকা পড়ে। তখন পাখি আসে, এগুলো খায়, এই মাছগুলো খায়। একটা হাঁস আছে, হাঁস, তার নাম আলবাট্রোস। জোড়া আছে, নারী পুরুষ, হাসা হাসি। যে কোনো একজন যদি মরে যায়, হাসা মারা গেল হাসি থাকলো, হাসি মারা গেল হাসা থাকলো, বাকি জীবন সে আর কারো পিঠে উঠে না, কারো বুকের ভিতরে ঢুকতে চায় না। একটা পাখি কুদরতের নিয়ম মানি চলে। আর আমরা আশরাফুল মখলুকাত, খায়রে উম্মত হয়ে আমরা গুন্ডামি করি, বদমাশি করি, গুনার কাজ করি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই আয়াতের তাফসীরে লেখা আছে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, লূত আলাইহিস সালাম খুব বুঝেছেন যে তোমরা এমন কাজ শুরু করেছো, শাহওয়াতান দুনান নিসা। কোরআন শরীফ, শাহওয়াতান দুনান নিসা, মেয়ে লোক বাদ দি পুরুষের পিছনে তোমরা লাগিয়ে গেছো। কোরআন শরীফ। দুনিয়ার বুকে আর কেউ করে নাই, তোমরা বিয়ে করো। কার কথা কে শোনে? আল্লাহ সিদ্ধান্ত নিলেন কঠিন শাস্তি দিবেন। বহু জাতিকে আল্লাহ তাআলা নাফরমানি গুনার কারণে ধ্বংস করে দিয়েছেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, আসহাবুল আইকা, আসহাবুল উখদুদ, আসহাবুত তুব্বা, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন।
নাফরমানিতে আল্লাহ ধ্বংস করে দিবেন। নাফরমানি, বিয়ে করার সুযোগ আছে, আমরা শয়তানি করবো কেন? খুব নিকৃষ্ট কাজ। হযরত খালিদ ইবনে ওলীদ মুসলিম কমান্ডার, উনি এক জায়গা জয় করার পরে দেখলো যে ওখানে পুরুষে পুরুষে জানা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে শাস্তি কি? নবীর যুগে এগুলো ছিল না, কি শাস্তি দেব? হুদুদ, তাজিরাত, কতল, দররা, কি করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের পরামর্শ করে বলল, দেওয়াল বানাও, আল ফাইল ওয়াল মাফউলা বিহি, দুইজনকে সামনে রাখি, দেওয়াল দিয়ে চাপা দি দুজনকে মারি ফেল। এরকম শাস্তি, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। আমাদের দেশে কোনো শাস্তি নাই, আমাদের দেশে কোনো আইন নাই। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসামের, উনি টাইম করে গেছেন, ভারতের সীমানার ভিতরে পুরুষে পুরুষ যদি বিয়ে করে, মেয়েতে মেয়েতে যদি বিয়ে করে, আইনে বাধা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। বিয়ে অপোজিট সেক্স, নারী পুরুষ লাগবে বিয়ের জন্য। সেম সেক্সে বিয়ে হয় না, মেয়েতে মেয়েতে বিয়ে হয় না, পুরুষে পুরুষে বিয়ে হতে পারে না। হাইকোর্ট আমেরিকারও বিভিন্ন স্টেটে আছে, ভারতের হাইকোর্টও জজ, ওনার বাড়ি আসাম, উনি যাওয়ার আগে এটা আইন পাস করে দিয়ে গেছে। আল্লাহর গজব আসতে বেশি দিন বাকি নেই। তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন শাস্তি দিবেন। দুজন ফেরেশতা পাঠাইলেন। কোরআন শরীফের তাফসীর ইবনে কাসির, ইবনে কাসিরের লম্বা বয়ান আছে, অন্য কিতাবও তো আছে, ইবনে কাসিরের লম্বা বয়ান আছে। তো তারা আসার সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির কাছে নামছেন। তারা সুন্দর অল্প বয়স্ক ছেলের সুরত ধরে পোশাক আশাক পরে নামছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মেহমান নওয়াজ, অতিথি পরায়ণ, এই জন্য উপাধি খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। তো উনি ফেরেশতারা সালাম দিলেন। উনি মানুষ মনে করি ভিতরে যাই, উনি বললেন যে বাবা তোমরা বসো, ভিতরে যাই, চা নাস্তা নিয়ে আসছেন। ফেরেশতারা বললো, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদেরকে মানুষ মনে করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা মানুষ না? বললো না, আমরা তো মানুষ নই। তো তোমরা কি? বলো আমরা মালাক। তো তোমরা কি জন্য আসছো? বলো আপনার কাছে আসি নাই। উরসিলনা, কোরআন শরীফ, উরসিলনা ইলা কওমি মুজরিমিন, এই যে পুরুষে পুরুষে জানা করে মুজরিম হয়ে গেছে, কালপ্রিট হয়ে গেছে, তাদের শাস্তির জন্য আছে। তো লূত আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম চাচা ভাই পুত, তারা বলেন ওখানে তো আমার ভাই পুত আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে। বলো না, তাদের দিনের বেলা আমরা নিরাপদ জায়গা নিয়ে যাব, রাতের বেলা আল্লাহর গজব নামবে। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানের একটা কিতাব আছে জাহানি দিদা, তিনি বলছেন আমি নিজের চোখে ওই এলাকা দেখে আসছি। জাহানি দিদা কিতাবের নাম, এত বড় কিতাব। তো ফেরেশতা দুজন মানুষের সুরত ধরি বাজারের ওই মাথায় নামছে, লূত আলাইহিস সালামের বাসায় দিকে। এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য, কেউ কিনবে কেউ বেচবে, যেই মাত্র সুন্দর ছেলে দেখছে পাগল হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সারি ছেলে দুটাকে ধরার জন্য গ্রুপে গ্রুপে চলে আসছে। কি জঘন্য! 5000 বছর আগে আমার লিখিত আর্টিকেল আছে, লিখিত আর্টিকেল আমার 700 পৃষ্ঠার একটা বই বের হবে, ছাপা শেষ। ডক্টর আফম খালিদ হোসেন রচনাবলী প্রথম খণ্ড, এই প্রথম খণ্ড 750 পৃষ্ঠা, ওখানেও আছে। লূত আলাইহিস সালামের কাছে যাই, সালাম করছেন, পিছনে পিছনে দেখা যাচ্ছে বাজারে লোক আসতেছে। তাফসীর ইবনে কাসির একবার লম্বা আছে, আসাহ তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির, দরজা বন্ধ করে দিয়েছেন। লূত আলাইহিস সালামও জানেন না এই দুজন যে ফেরেশতা। গুন্ডারা আসি বলতেছে দরজা খোলো, না হলে দরজা ভেঙে ফেলবো। সব কথা আছে ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির। লূত আলাইহিস সালাম বলতেছেন তোমরা কি শুরু করলে? আমি তো বলতেছি তোমরা বিয়ে করো, আমাদের মেয়ে আছে। আমাদের মেয়ে আছে মানে আমার উম্মতের মেয়ে আছে, এটাও তাফসীর এলাকা আছে। তারা মানে না, পরে দরজা ভেঙে ফেলতে চায়। তখন হযরত লূত আলাইহিস সালাম বলেন, আল্লাহ আজকে যদি আমার যুররিয়াত, আমার বংশ বারাদর বেশি দেখতো, ভাই বারাদর বেশি দেখতো,
আমি এদের প্রত্যেকের মাথা ভাঙিয়ে দিতাম, গুন্ডাদের শায়েস্তা করতাম। কিন্তু আমার তো জুরিয়াত কম, ছেলে মেয়ে কম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বংশবুনিয়াদ শক্ত নয়। তখন পিছন থেকে ফেরেশতারা বলল, হে আল্লাহ রাসূল, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা, দরজা ভাঙতে দেন, এই গুন্ডামির ঔষধ আমাদের কাছে আছে। যে মাত্র দরজা ভাঙি হুড়মুড় করে ঘরে ঢুকলো, ফেরেশতারা অরিজিনাল সুরত ধরি পাখা দিয়ে ভাবে বাতাস দিয়ে দিয়েছেন। এ বাতাসের ভিতরে ছিল মরিচের গুঁড়ার মতো বিষ। চোখের ভিতরে লাগি মানে আগুন ধরে গেলে যেরকম করে মানুষ লাফায়, এরকম করে লাফাতে লাগলো গুন্ডারা। এরপরে হযরত লূত আলাইহিস সালাম দিনের বেলায় এলাকা ছাড়ি চলে গেছেন। মাগরিবের পর থেকে তুফান, রাত 10টায় ভূমিকম্প, রাত 12টায় ভূমিধস, পাড়া একটা চলে যায়। রাত 1টার সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তোমার যা পাকা আছে, শত শত পাকা, এগুলো বর্ডার দড়ি গাড়ি দাও, দাও, এভাবে নিচে দিতে থাকো, যত দে তত ভিতরে যায়। এক সময় আল্লাহ বলেন বাঁকা করো, নিচের অংশ বাঁকা করো, বাঁকা করছে। এবার আল্লাহ বলেন টান মারো, পৃথিবী সিঁড়ি, সদম সিঁড়ি আসমানে। টেবিলের উপর যে গ্লাস ছিল পানি ভর্তি, ওইটা পর্যন্ত নড়াচড়া করে নাই। কিছু কুকুর ঘেউ ঘেউ করছে। সাইক্লোন চলে আসমানের উপরে। এবার আল্লাহ তাআলা বলেন উল্টে দাও, আসাম মারো, 5 লক্ষ মানুষ, বাড়ি ঘর বাগান সব, বিল্ডিং ব্রিজ সব নেই। আসমান থেকে এভাবে সোজা ফেলে দিলেও একটা মানুষ বাঁচবে না, তো উল্টে দিতে বললো কেন? তাফসীরে এটাও লেখা আছে, উল্টা কাজে যারা অভ্যস্ত তাদের শাস্তি উল্টা, তাদের শাস্তি উল্টা। আসার মারো, আসার, আসারের চোটে 5 লক্ষ মানুষ, বাড়ি ঘর নালা বাগান ধান ক্ষেত গম ক্ষেত সহ পাতালের ভিতরে চলে গেছে। 400 মিটার গভীরে চলে গেছে, কল কল করে পানি উঠছে। কোরআন শরীফের তাফসীর 48 মাইল লম্বা এটা নদী হয়ে গেল, 48 মাইল লম্বা, 13 মাইল 11 মাইল প্রস্থ, 3 মাইল প্রস্থ। এটা 5 লক্ষ মানুষের বসতি চিরকালের জন্য মাটির তলে চলে গেল। আমেরিকার বিজ্ঞানীরা মেশিন আনি অনেক নিচ থেকে মাটি তুললো, মাটি তুলে দেখা যায় পাথরের পেয়ালা, পাথরের চামচ, 5000 বছর আগে। এবং এই মাসে এই নদীর নাম বাহারে মাইয়াত, মৃত সাগর, মৃত সাগর, ডেড সি, মাছ নাই। জর্দান নদী থেকে মাছ যদি এখানে আসে, মুহূর্তের ভিতরে মাছ মারা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, কিয়ামতের আগে যদি পৃথিবীর কোন দেশে আবার জানা শুরু হয়, আবার পুরুষে পুরুষে বদমাশি শুরু হয়, আল্লাহ হয়তো তুলি আসাদ দিবেন, না হয় এমন শাস্তি দিবেন, লা আইনুন রাআত লা উযুনুন সামিআত লা খাতারা আলা কলবি বাশার। মানুষ চোখে দেখে নাই, কল্পনা করে নাই, কানে শুনে নাই, এরকম আযাব দিবেন। আযাব আসি গেছে, দুনিয়ায় আযাব আসি গেছে। আযাবের নাম এইডস, AIDS রোগের নাম, সংক্ষেপে এইডস, একেবারে ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম রোগের নাম। কোন নেককার, কোন পরহেজগার, কোন আল্লাহওয়ালা মানুষের এইডস হয় না। এইডস হয় গুন্ডা, এইডস হয় চরিত্র খারাপ মানুষের। রাতের বেলা যারা চোখের পানি ফেলে কাঁদে, তাদের এইডস হয় না। সারা পৃথিবীতে মানুষ আছে কত? 800 কোটি। দেশ হাতে কত? 156। 3 কোটি মানুষ কবরে চলে গেছে। রাতের বেলা আপনি ফুর্তি করলেন, না জায়েজ ফুর্তি। বউর সাথে ফুর্তি করলে কোনো অসুবিধা নাই। 80 বছর বয়সেও যদি আপনি বউর সাথে মেলামেশা করেন, ফাইন্নাহু গায়রু মালুমিন। কোরআন শরীফ বলতেছে ইসমে কি মালামত কে কি বাত নেই। কিন্তু পরের বউ নিয়ে টানাটানি করতে পারবেন না, পরের ছেলে নিয়ে ঘুরাঘুরি করতে পারবেন না। রাত্রেবেলা ফুর্তি করলে না জায়েজ ফুর্তি। সকালবেলা এই যে চামড়া, এটাকে ইংরেজিতে বলে হিউম্যান টিস্যু। এই টিস্যুর নিচে রক্ত চলাচলের পথ আছে, এর ভিতরে ভাইরাস ঢুকে যায়।
গজবের ভাইরাস, ভাইরাসের নাম HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস। এটা রক্তের ভিতরে ঘুমায়। আল্লাহ অপেক্ষা করেন তওবা করে ভালো হয় কিনা দেখি না, না ভালো হয় না। তখন এই HIV এটা চোখ করে প্রস্ফুটিত হয়, সেদিন আপনার মৃত্যুর ছুটির ঘন্টা বাজে যাবে, আপনি বেশি দিন বাঁচবেন না। আপনার শরীরের গোশত নষ্ট হয়ে যাবে, ব্লাড রক্ত নষ্ট হয়ে যাবে, চামড়া এবং হাড্ডি নিয়ে কবরে যাবেন। বাংলাদেশে 15,000। যে সমস্ত এলাকায় মানুষ বিদেশে থাকে, বছরের পর বছর বিবি থেকে আলাদা, সে দেশে ঝুঁকি বেশি, ঝুঁকি বেশি। আমি বাহরাইন গেছি, চীন গেছি, পৃথিবীর বহু দেশে গেছি। বাহরাইন একটা আরব রাষ্ট্র। আমি 10 দিন ছিলাম বাহরাইনে, মাহফিল করছি। তো 7 তলার উপরে আমার রুম। তো মাহফিল করে খাওয়া দাওয়া করি, রাত প্রায় 1টার সময় যখন হোটেলে আসলাম, তারপর 7 তলায় গিয়ে আমি ঘুমাবো। তখন দেখি যে বাজারে মেয়ে লোক বেচা কিনার বাজার বসে। আমি তো অবাক অবাক। শেখরা একেবারে মাথার উপরে চাক্কি মাক্কি দিই, বাজারে মেয়ে লোক আছে, সুন্দরী মেয়ে লোক আছে, দরদাম করে হোটেলে নিয়ে যাচ্ছে। নাই কোথায়। থাইল্যান্ড গেছি, আমার বিবি সহ গেছি, আমার এক ছেলে আছে তাকে সহ গেছি। ব্যাংকক, পাতায়া, সব জায়গায় মাগরিবের পরে হাফ প্যান্ট পরা মেয়ে, 18 বছরের মেয়ে, গেঞ্জি গায়ে দেওয়া মেয়ে, মোবাইল নিয়ে গাছতলায়, মাঠতলায়, দোকানের বারান্দায় এভাবে মোবাইল চ্যাট করতেছে। আপনি গেলেই কথা বলবে, 1 ঘন্টা 2 ঘন্টা করে ঘন্টাকে নিয়ে যাবে। থাইল্যান্ড হচ্ছে সেক্সের নগরী, কিন্তু এদের ভিতরে আছে আগুন। এরা প্রতি রাতে নতুন নতুন পুরুষের সাথে ঘুমানোর কারণে এদের ভিতরে এইডস নামক রোগ হয়ে গেছে। নতুন কোনো মানুষ যদি তার সাথে রাত কাটায়, পরদিন সকালে এই পুরুষের এইডস হয়ে যাবে। যে সমস্ত বাচ্চা হবে সব এইডসের রোগী। ভয়াবহ অবস্থা। এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। আল্লাহ তাআলা আমাদের এই গজব থেকে, কবিরা গুনাহ থেকে হেফাজত করুন। রাত হয়ে গেছে, কথা আর বাড়াবো না। একটা দোয়া শিখে আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। মানে আস্তাগীসু আর কি, আস্তাগীস। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমুল ফতাওয়া কিতাবে লিখেছেন, ফজরের আজান দিলে আমরা মসজিদে যাব, 40 বার এই দোয়া পড়ব, তারপর ইমামের পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, দোয়া দরুদ পড়ে বাড়িতে আসব। এই অভ্যাস যে মুসলমান করবে, আল্লাহ তাআলা তাকে গুপ্তধন হাতে দিবেন। সিলেটের মাটির তলে সব স্টোন না, আমি ওই বিছানাঘাট দিয়ে একবার গেছি, ওই পথে গেছি, সব স্টোন পাথর আল্লাহ তাআলা দিছেন গুপ্তধন। আফগানিস্তানের পাহাড়ে দিছেন লিথিয়াম। এই যে মোবাইলের ভিতরে, এগুলো অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলের ভিতরে যে ব্যাটারি আছে ইনবিল্ট, এটা বাইর করা যাবে না, এখানে সেট করা। এর ভিতরে পাথর আছে লিথিয়াম, বেশিক্ষণ বিদ্যুৎ ধরে রাখে। এটা আল্লাহ তাআলা দিচ্ছেন আফগানিস্তান। অ্যাটম বোমা বানাতে 2টা জিনিস লাগে, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম। এটা দিচ্ছেন আল্লাহ লিবিয়ায়। আরব দেশের মাটির তলায় দিচ্ছেন স্বর্ণ, তেল। সিলেটের মাটির তলায় দিচ্ছেন গ্যাস দিচ্ছেন। আমাদের নাফরমানির কারণে আল্লাহ যদি নারাজ হয়ে যান, আমরা কঠিন শাস্তি পাবো। লাইন লাইন মতো চললে কোনো আপত্তি নেই। গুপ্তধন, মাটির অনেক সময় পুকুর খনন করার সময় পিতলের কলসি পাওয়া যায়, কলসির ভিতরে সব সোনার টাকা, এটা নাম গুপ্তধন। ইংরেজিতে বলা হিডেন ট্রেজার, ট্রেজার ট্রুপ দিবেন। রাতেই কোটিপতি। কি দিবেন আল্লাহ এটা জাহের করেন নাই, এটা গোপন রাখছেন। হতে পারে এই
মেহনত করবেন যে ফজরের সময় আল্লাহ আপনার জান্নাতুল ফিরদাউস দিবেন, জান্নাতে আপনার দরজা বুলন্দ করে দিবেন, কবরের বিছানাকে জান্নাতের বিছানা বানিয়ে দিবেন, ইন্নালিল মউত সাকরাত, মউত কষ্ট আসান করে দিবেন। কি দিবেন আল্লাহ সেটা বলেন নাই। আমি শেষ কথা আপনাদের বলি, কবিরা গুনাহ, আরেকটা কবিরা গুনাহ হচ্ছে যে শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি, 65, আমি 65 গোস্ত হাড্ডি, এর মধ্যে 5.5 লিটার রক্ত, এই 70 কেজি, এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত, এক টুকরা হাড্ডি যদি হারাম, অবৈধ, নাজায়েজ, সুদ, ঘুষ, সাদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি আছে না এগুলো আমাদের দেশে আছে। আপনি একটা ঘর বানাবেন, আসি বলবে যে আমার টাকা দিতে হবে, না হলে বিল্ডিং তুলতে পারবেন না। গ্রামে পর্যন্ত এগুলো ছড়াই গেছে। এই টাকা হারাম। আমাদের দেশে সারা জীবন ঘুষ খায়, এই টেবিল, এই টেবিল, এই টেবিল, এই টেবিল। তারপরে বুড়ো হয়ে গেলে, রিটায়ারমেন্টে গেলে বাড়িতে রাখি, টুপি টাপে মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে আজি সাহেব যায়। আজি সাহেব মাদ্রাসা কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ঈদগাহ কমিটির অর্থ সচিব, সারা জীবনের ঘুষখোর। তারপরে হজে যায়, নাতি এটাতে চোরা টাকা তো আর কি নিয়ে হজে যায়। কনজুল উম্মার একটা হাদিসের কিতাব, কনজুল উম্মা, কনজুল উম্মাল আছে। মক্কা শরীফে যায় যদি হালাল টাকা দিয়ে কোম্পানিগঞ্জ থেকে, কথার কথা ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট থেকে একটা মানুষ হালাল টাকা দিয়ে, কষ্টে অর্জিত টাকা দিয়ে হজ করতে গেছেন, জীবনের সমস্ত গুনাহ মাফ। রাজাকে ইয়ামিন বলে তো উম্মুহু, হজ করে দেশে আসবেন, একটা ছোট বাচ্চার মতো নিষ্পাপ বানাই দিবেন। হযরতুল মাবরুর লাইসালাহু জাযাইল জান্নাহ, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে হজের বদলা জান্নাতুল ফিরদাউস। আর যদি হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে মক্কা শরীফ যায়, তালবিয়া পড়তে হয়, হাজিরা দিতে হয়, আল্লাহরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ক্বালা মালাকুল ফিস সামা, আসমানের ফেরেশতা একসাথে ডাক মারে, লা লব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন, কারণ তুমি যে টাকা নিয়ে আসছো বিমান ভাড়া, এটা হারাম টাকা। আমি বারবার কথা বলি, দুনিয়া থেকে আমাদের বিদায় হওয়ার টাইম হয়েছে, আমার মতো আপনাদেরও হয়ে গেছে। কেবল বুড়ো হয়ে মারা যাবেন তাই না, ছোট বাচ্চা মারা যায়। আমার বড় ছেলেটাও মারা গেছে, আমি কাঁধে নিয়ে কবরস্থানে দিয়ে আসছি। হায়াতের মালিক আল্লাহ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগামীকালের ভরসা নাই। তওবা করি, তওবা। তওবা কি? চোখের পানি ফেলার কাছে মাপ চাইব। 2, ঘুষ খাওয়া ছেড়ে দেব। 3, অন্যায় করবো না, গুনাহ করবো না, আল্লাহর সাথে ওয়াদা করবো। 4, সুদ খাই, ঘুষ খাই, মুদ খাই, যে বিল্ডিং করছি, জমিন কিনছি, এগুলো বেশি, যার কাছে খাইছি তারে ফেরত দিয়ে আসার নাম তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এটা না, এরকম করে তওবা, এরকম করলে তওবা হয় না। ঘুষের টাকা দিয়ে কেনা বাড়ি বেশি, যার কাছ থেকে খাইছি তারে ফেরত দিয়ে আসার নাম তওবা। আত-তাইবু মিনাজ যাম কামা লা যামবা লাহু, এরকম তওবা করলে সমস্ত গুনাহ মাফ। আর না হলে কিয়ামতের মাঠে হাজিরা দিতে হবে, হাজিরা দিতে হবে। মুমিন মুসলমান ভাইয়েরা, সালাম দেবো আমরা, অবশ্য সালাম আল্লাহর পাক, আমরা সালাম দাও 30 নাকি জবাব দিবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30 নাকি। যে আগে সালাম দেয় তার মনের ভিতরে হিংসা নাই, ফখর নাই, কিবির নাই। মুসাফা করবেন, মুসাফা ক্বাবলা আন ইয়াতাফাররাকা, 2 হাত আলাদা হওয়ার আগে দুজনের গুনাহ মাফ। বুজুর্গানে দিন, এই সিলেট পবিত্র ভূমি,
কেবল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বা ওনার সাথী যারা আছেন তারা তো আসেনি। হোসেন আহমদ মদনী, শেখুল ইসলাম আল্লামা হযরত হোসেন আহমদ মদনী রহমতুল্লাহের কদম পড়ছে এই জমিনে। উনি সিলেটে এতেকাফ নিতেন এবং আমার তিরমিজির উস্তাদ আমি মাওলানা ইসমাইল আরকানি, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনী। আমি আমার এক উস্তাদের পরে শেখুল ইসলাম তিরমিজির, বুখারী আমি আমার দুইজন উস্তাদের পরে শেখুল আল্লামা মাহমুদুল হাসান, সিলসিলা একেবারে ডাইরেক্ট। আমি হযরত শেখ আল্লামা সুলতান যোগ নদভী আব্দুল্লাহ দরখাস্তি, আমি আল্লামা সুলতান যোগ নদভী মাঝখানে একজন কারি তৈয়ব সাহেব, মাওলানা আশিক আলাই বুলন্দ শহরী, সৈয়দ আবুল হাসান আলী নদভী, শেখ আব্দুল ফত্তাহ আবু হুদ্দা মিনাল হারাম একজন উস্তাদের পরে। এই উলামায়ে কেরাম এর মেহনতের ফলে সিলেটের মাটির তলে গ্যাস, সিলেট সরজমিন পবিত্র ভূমি। এই পবিত্র ভূমির মানুষরাও পবিত্র। দুই একজন যদি ভুল ত্রুটি করে থাকে আমরা তওবা করে ভালো হয়ে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। এই যে মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা 12 বছর হয়ে গেল আমি মাদ্রাসায় উঠছি। এখন আমি সিলেট চলে যাব, মাদ্রাসার ভিতরে গেছি, দেখছি জায়গা কম, আপনারা সহযোগিতা করবেন। 5%, 10% জমিনের 5 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। আমি গত বছর সিলেট শহরে একটা মাহফিল করছি। আজকে তো আমি রেঙ্গাও বয়ান করে আসছি। এখন রেঙ্গা আজকে আমি আবার বিশ্বনাথের জামিয়া মাদানিয়াও ছাত্রদের তকরির করছি। আজকে আমার বেশি চাপ হয়েছি। আবার মহিলা মাদ্রাসার দ্বারা হাদিস কামেরানের ছাত্রীদেরও বয়ান করছি। এর আগে সকালবেলা করছি বরুণা, ওই যে ওদিকে, হ্যাঁ মৌলভীবাজার না, বিশ্বনাথের পশ্চিমে একটা বরুণী আছে, বরুণী জামিয়া ইসলামিয়া বরুণী, ওখানে জগন্নাথপুর যাওয়ার পথে আর কি পীরের বাজার, ওখানে ছাত্রদের বয়ান করছি। সম্মানিত হাজিরিন, গুনাহ ছাড়ি দেব এবং বুজুর্গানি দ্বীনের হাতে হাত রাখি তওবা করে ফেলবো। অসংখ্য উলামা সিলেটে অধিকাংশ উলামা দেওবনের পরে হাটহাজারীর পরে। আমি 15 বছর 20 বছর যাবৎ হাটহাজারীতে তকরির করি, মেঘলে তকরির করি। ওখান থেকে সিলেটে আলমে দ্বীনের বিকাশ করছে। হুজুরদের হাতে হাত রাখি তওবা করে ফেলবো। মসজিদ মাদ্রাসায় আমরা দান করবো, খেরাত করবো। আমি গত 2 বছর আগে সিলেট টাউনে একটা মাহফিল করছি। ব্যবসায়ী উনি আমারে বাতের দাওয়াত দিয়েছেন। আমি সকালে ফ্লাইটে চলে যাব। ওনার ঘরে গিয়ে দেখি ওসিয়তনামা এত সুন্দর করে লিখছেন উনি, যে আমি আমার সম্পত্তি ফরাইজুল্লাহ মতো তোমাদের ভাগ করে দিলাম, তোমরা নামাজ আদায় করবা, কোরবানি করবা, হজ করবে, নেক আমল করবে, এই আমার বাগান থেকে পাওয়া টাকা 10% মসজিদ মাদ্রাসায় দিবে, তোমাদের আল্লাহর হাতে সুবর্দ করে আমি বিদায় নিলাম। ড্রয়িং রুমে এটা আছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কে লেখলো? আমি লিখছি ওসিয়ত লেখা নবীর সুন্নাত, নবীর সুন্নাত মোবারক সরজমিন। সিলেটের মাটি পবিত্র, মাটি পবিত্র। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইবনে, কথা শেষ, ইবনে বতুতা, আমরা ইবনে বতুতা বলি আর কি, আসলে উচ্চারণ হচ্ছে ইবনে বতুতা। রেহলা একটা কিতাব আছে, রেহলা, আমি কিছু অনুবাদ করছি। বাংলাদেশ সরকারের ইসলামিক বিশ্বকোষে ছাপা হয়েছে। ইবনে বতুতার দেখা বাংলাদেশ, ওখানে লিখছি। ওখানে ইবনে বতুতা বলতেছেন হযরত শাহজালালের মুখে কুদরতি তৌরের উপরে দাড়ি ছিল কম। বহু মানুষের মুখে দাড়ি কম থাকে, উঠে না আর কি, কম উঠে, কিছু ঘন থাকে, কিছু পাতলা থাকে। তো এরকম হয়। তো এবং সারা বছর তাদের গাভী রাখতেন। ইবনে বতুতা বলতেছেন গাভী রাখতেন, ওনার দুধ খেতেন এবং রোজা থাকতেন। পুরো সিলেট, বৃহত্তর সিলেট, করিমগঞ্জ, আসাম, মেঘালয়
এখনো যে অধিক মুসলমান আছে সবগুলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং ওনার অনুসারীদের দাওয়াত তাবলীগ তালিমের মেহনত। তালিমের মেহনত আগেও ছিল, এখনো আছে। আল্লাহর ওলিদের দেশ। আস্তে আস্তে সবাই বিদায় হয়ে যাচ্ছে। এই যে দরগা মালচান মোহতাম সাহেব মারা গেলেন, আমি ওদিকে আসলে কবর জিয়ারত করি। জুলফিকার নকশবন্দি সব মালয়েশিয়া আসছেন, আমি এবং উনি পাশাপাশি ছিলাম, একসাথে মাহফিলও ছিল, এটা বহু জায়গায় করছি। উনি কবরবাসী হয়ে গেলেন দরগা মাদ্রাসার। তারপরে হযরত আল্লামা মাওলানা তাফাজ্জল হবিগঞ্জি আমার কত মহব্বত করতেন। আমার শ্বশুর খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবের ছাত্র।